দেখি তাহলে গঙ্গাচড়া আসল আমাদের তো এটা গঙ্গাচড়া গঙ্গাচড়া থেকে যাই হয় তাতে পাশে তাকায় না সিটি এই পর্যন্ত যায় এই পাশে আর তাকায় না সিটি এলাকার তাকায় না অথচ 10টা ওয়ার্ড। আমি যদি মনোনয়ন না পাই 2001 সালে যেমন একটা পদ পেয়েছিল, একটা চেয়ার নিয়ে বসছিলাম, বিশ্বাস করেন আমি ছোটো দেখা যায়। আমার বিস্তারিত কথা এই প্যারাটুকুতে লেখা আছে, আপনারা যদি একটু দয়া করে দেখবেন। আমি আন্তর্জাতিক মানের ডিজাস্টার বিশেষজ্ঞ। আমি ওআইসিভুক্ত 56টা দেশের মুসলিম দেশের আর্মিদেরকে আমি ডিজাস্টার ম্যানেজমেন্ট ট্রেনিং দিতাম। আমি থাইল্যান্ডের এআইটিতে আমি রেগুলার ট্রেনিং দিতাম। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিজাস্টার আর্ট অ্যান্ড সায়েন্স ডিপার্টমেন্টে একজন প্র্যাকটিশনার্স হিসেবে ট্রেনিং দিতাম। হ্যাঁ, আমার রেকর্ড কিন্তু চিরাচরিত রাজনীতি যারা করে তাদের সাথে মিলবে এবং এখনও আপনাদের দোয়ায় এই যে গত বছর 13 অক্টোবর আমার উদ্যোগে আমি এই যে বাংলাদেশ জাতীয়তাবাদী প্রচার দলের মাধ্যমে এই বয়স্কতা এবং ভাইকে নিয়ে এসে আমি একটা বাংলাদেশের বিএনপি নেতা কর্মীদেরকে ডিজাস্টার রেসপন্স টিম হিসেবে তৈরি করার প্রপোজাল দিয়েছি এবং সেই প্রপোজালটা এখানে আমার এজেন্ডাতে আমি অন্তর্ভুক্ত করেছি। ঠিক আছে, বাকিটা আল্লাহ মানি। হয়তো তারেক ভাই আসলে আমি তার সামনে বলবো যে ভাই আপনি এই কাজগুলো করতে চান, উনি যদি এগ্রি করেন তাহলে আমি মাঠে নামবো। তুইন ভাইকে বলছি, সোহেল ভাইকে বলছি, রিজভি ভাইকে বলছি, এই ভাইরা আমার ঠিক আছে, এই ভাইদের সাথে আমার যাতায়াত আছে। তবে অনেক ভাই আবার অনেক ভাইয়ের রাজনীতির গ্রহণ করে, আমি আমার সব গ্রহণ পছন্দ করি আর সবাইরে ভাই ডাকি, কিছু কিছু জায়গায় ডাকি, কিছু কিছু জায়গায় ডাকি। আপনার দোয়া করবেন ভাই, নমিনেশন পাই আর না পাই, আমি আপনাদের সাথে আসছি একটু পরিচিত এবং আমি আমার রাজনীতি করে আমি আপনাদের কাছে বিষয়টা তুলে ধরতে চাই। ওই জাতীয়তাবাদী প্রচার দলের কেন্দ্রের আমি সহসভাপতি আছি। আমি একমাত্র 2003 সালে এসে গঙ্গাচড়ায় মিটিং করে বলেছিলাম যে ভাড়াটিয়া তারা গঙ্গাচড়া আছে এবং এই কমিটির আমি সভাপতি, প্রতিষ্ঠাতা সভাপতি। ঠিক আছে ভাই, এবং এরপরে আমি কত যুদ্ধ করছি না গঙ্গাচড়ার লোকজন জানে। তবে যখন রাঙ্গামিয়া মন্ত্রী হয়ে গেছে তখন আমি আর সাহস দেখার পাইলে আমি চুপ হয়ে গেছি। রিয়েলিটি মানতে হবে, বাস্তবতা মানতে হবে। এখন আবার রাঙ্গা সাহেবরা দৌড়ি পালায় গেছে, এখন তো আমরা কোনো ভাড়াটিয়ার পক্ষে না। আমরা চাই যে এলাকার মানুষকে মন দিয়ে ভালোবাসা, এলাকার ডেভেলপমেন্ট ওয়ার্কটা ঘরে ঘরে ঘুরে ঘুরে করা। এবং আমি এই কয়েকদিনে আমি 3টে স্কুলে 6তলা বিল্ডিংয়ের পারমিশন নিয়েছি। আমি যে প্রতিষ্ঠানে গেছি আমি চেষ্টা করছি সেখানে একটা কমিটমেন্ট দিলে আবার ঢাকা যায় হাত ধরা পা ধরা করে সে কাজটুকু করে দেয়। এবং আমি আপনাকে বলে আমি 42টা টেন্ডার করে আমি নির্বাচনে নমিনেশন চাওয়া দোয়া করবেন ভাই। অনেক কথা বলছি, একটু মনে রেখে আমার নাম রুহুল আমিন। আমি প্রার্থী হতে চাই, তার আগে একটু সবার সাথে পরিচয় হতে হবে, সালাম সালাম দিতে হবে। আর যদি সময় সুযোগ হয় কিছু কথা আছে, একটু অনুরোধ রইল যে এক সময় নিরিবিলি সময় একটু করবে। আগে আগে ঘুরি আনার চাই করছে। আর আমার কি পরিচয়, আমি কি করতে চাই, আমি লাশ তাড়াতাড়ি এই গ্রাম থেকে সরাইয়া আমাদেরকে রক্ষা কর। আমাকে অনেক আমি দামের সিং একজন মনোনয়ন প্রার্থী, লিফলেট দিয়ে মানে 14 দিন আগে কাল লিফলেট দিচ্ছে, কাল দিলে আজ দিস থাক না আসছে না আসছে কোশ্চেনের মনে আরো কিছু আছে পরি দেখেন আর একটু করে মনোনয়ন স্যার দোয়া করেন চলুন। হ্যাঁ সব
শুনকানে ঘর পারেনি অত খেয়াল তো লেখা আছে সমাজ আমার দেখতে পাচ্ছে এখানে আমার পড়ালেখা কাজ করবো সব একটু আছে যদি নমিনেশন পাই আসবো তার আগে একটু পরিচয় দিয়ে আসবো। দোয়া করবেন ভাই। মনে রাখেন ভাই, আমার একটা বিক্রেত আছে একটু সবার সুযোগ হ্যাঁ আছে এখন সেদিন তো লোক দিয়ে পাঠাচ্ছে আজ ফুল দিতে দোয়া করবেন দোয়া করবেন ভাই আগে লিফলেট পাঠাতেছে হ্যাঁ আবার দিয়ে যাই আর হাজিরা হলো বড় জায়গা জি ইনশাল্লাহ চকচকা চেহারা তার চেয়ে কোনো অন্ধকার নই দোয়া সবার আছে উঠে পাকায় আসিয়া ইয়া অবস্থা তো খুব ভালো চলছে। না উপকার কেমটা করে